ঢাকার করাইল বস্তির ঘনবসতিপূর্ণ গলিতে এখনো ভেসে বেড়াচ্ছে ধোঁয়া, কিন্তু তার চেয়ে বেশি ঘন মানুষের বুক ভরা ক্রন্দন। চোখের সামনে আগুনের লেলিহান শিখা যেমন ঘর পুড়েছে, ঠিক তেমনি পুড়েছে মানুষের বহু বছরের সংগ্রহ, সঞ্চয় আর স্বপ্নের রঙিন ভবিষ্যৎ। গতকালকের আগুনে সব হারানো পরিবারগুলোর আর্তনাদে ভারী করে তুলেছে পুরো পরিবেশ। তপ্ত রোদে খোলা আকাশের নিচেই দিন পার করছেন তারা। আগুনে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝে শেষ সম্বলটুকু খুঁজছেন করাইল বস্তিবাসী। রাজধানীর করাইল বস্তির কবলকের আগুনে পুড়ে যাওয়া ঘরের ছাদের ওপর দাঁড়িয়েছিলেন সুমন। তার চোখে অবিশ্বাস, মুখে অসহায় দীর্ঘশ্বাস। গতকালকের আগুনে শুধুমাত্র তাদের ঘর নয়, ছাই করে দিয়েছে তাদের অনেক দিনের লড়াই, পরিশ্রম আর স্বপ্নকে। আমি তো ড্রাইভিং চাকরি করি, আমার স্যারের পাশে এসে বলছেন নামাই দিয়ে পর আইসি, আইয়া দেখি যে এই পর্যন্ত আগুন। কিছু কি নিতে পারছিলেন, বের করতে? না না না, কিছু নিতে পারিনি। এই যে বর্তমানে এই ড্রেস আছে, আর কিছু নেই, যা আছে এখানে আছে। পুড়ে যাওয়া ঘরের এক কোণে মন খারাপ করে রেখে যাওয়া গহনা খুঁজছেন তার স্ত্রী। হতাশার কণ্ঠে তিনি বলেন, আমার স্বর্ণের গহনা ছিল কিন্তু পাচ্ছি না। গতকাল আমি কাজে গিয়েছিলাম, থাকলে হয়তো কিছু নিতে পারতাম। আমার স্বর্ণের জিনিস ছিল কিন্তু পাচ্ছি না তো। স্বর্ণের চেন ছিল, জিনিস ছিল, কালকে একটা কাজে গেছিলাম, সেজন্য আমি আর আসতে পারি না। আসলে তো আমি এখানে থাকলে কিছু নিতে পারতাম, কিন্তু আমি এখানে ছিলাম না। স্ত্রীর গহনা সহ সন্তানের বই পুস্তক, সেলাই মেশিন, ফ্রিজ, আলমারি, টেবিল সহ বহু বছরের কষ্টার্জিত সংগ্রহ মুহূর্তেই পুরে ছাই হয়ে গেছে তার। এই যে এখন এখানে স্বর্ণ, এই যে একটা জিনিস, এই স্বর্ণ না কি কেমনে বুঝবেন আপনি? সম্ভব না। এই যে বুঝলে কি অবস্থা। এই যে মেয়ে বই পুরোটা স্টেপ করে রাখছিলাম বই দিয়া। টেবিল ফ্যান একটা, সিলিং ফ্যান একটা, তারপরে আমার টোটালে আমার ফ্যামিলির মধ্যে আমার 2টা স্টিলের আলমারি ছিল, 2টা কাঠের র্যাক ছিল, 3টা খাট ছিল, ফ্রিজ ছিল, তারপরে পড়ার টেবিল ছিল, তারপরে ওয়ার্ডরোব ছিল। সুমনের পাশের ঘরেই বসবাস করেন জীবন। রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার পকেটে 1টি টাকাও নেই, যা ছিল সবই শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত কারো সহযোগিতাই পাইনি। আমাদের পকেটে 1টা টাকাও নেই, আমরা কিছু কিনে খাবো। এই যে আমি এসে দিকে আমার ঘরে আগুন ধরতেছে। আমি খবর পাইছি, আমি কর্মস্থলে, আমি নবদার ছিলাম, নবদার থেকে ফোন করছিল, দাদা আগুন লেগেছে। আমি ছটফট করে অনেক কষ্টের বিনিময়ে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত আসছে, এই যদি আমার ঘরে আগুন লেগে গেছে। কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। মানুষ আছে, অনেক মানুষ আছে, ভিডিও করে চলে যায়, সাংবাদিকের সব কিছু খালি আমাদের কথা শুনে, কিন্তু কেউ সহযোগিতার জন্য নয়, কিন্তু অনুদান, কিন্তু খাবার দেওয়ার জন্য কেউ আসে এই পর্যন্ত। আগুনে ক্ষতিগ্রস্ত এমন হাজারো বস্তিবাসী বলছে, এই আগুন শুধু ঘর পুরায়নি, পুড়িয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ। এই মানুষগুলোর দিন এনে দিন খাওয়া জীবন, প্রতিদিনের সংগ্রাম সব পুড়ে গেছে এক নিমিষে। আজ এই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে তারা জানে না আজকের সন্ধ্যা বা কালকের সকালটা কিভাবে কাটবে তাদের। পুরা গন্ধ আর ছায়ের মধ্যে মিশে থাকা এই দীর্ঘশ্বাসগুলো যেন স্পষ্ট বলে দিচ্ছে, করাইল বস্তির এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়, এটি হাজারো জীবন এবং স্বপ্নের করুণ পরিসমাপ্তি।